দেখুন, শুধু ডাক্তার হিসেবে না, একজন বাবা হিসেবে আমার নিজের মেয়ে আছে, আমি আমার বুক ভেঙে গেছে। মানে এই ঘটনা আমাদের লজ্জায় মাথা হেট করে দিয়েছি। এরকম মর্মান্তিক ঘটনা, নৃশংস হত্যাকাণ্ড, আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে আমরা সবাই পথে আছি এবং আমাদের একটাই দাবি যে অবিলম্বে দোষী একজন লোক বা একাধিকজন লোক সকলের ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এ নিয়ে কোনো দ্বিমত নেই এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে কেউ ঘটানোর আগে সেই অপরাধী যেন নিজেই ভয় পায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মনে ভয় জন্মাতে হবে ওদের। সুতরাং এই ঘটনা আমরা আমাদের মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমরা ভালো নেই। না, সমস্যাটা কোথায়? আপনারা নিজেরা মিডিয়া পার্সন, আপনারা জানেন কিছু মিডিয়া বড্ড বাস্ট হয়ে যাচ্ছেন এবং তাদের কি স্বার্থ আছে, তারা কেন রাজনৈতিক দলের পক্ষে খবর করতে গিয়ে অনেক কথার অপব্যাখ্যা করা হচ্ছে। মানে সিএম ম্যাডাম যেটা বলছেন সেই কথাটাকে তারা অপব্যাখ্যা করছেন এবং তার সঙ্গে তো সোশ্যাল মিডিয়ায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যা মিথ্যা অপপ্রচার দেখছি, তারা জিনিসটাকে টুইস্ট করে দিচ্ছেন, টুইস্ট করে জিনিসটাকে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষ হয়তো বোকা নয়, মানুষ প্রথম দিকে একটুখানি বিভ্রান্ত হচ্ছিল বটে, কিন্তু এখন মানুষ একদম বুঝে গেছে তাদের যে আবেগ, সাধারণ মানুষের যে আবেগ, সেই আবেগটাকে কয়েকটা রাজনৈতিক দল রাজনীতিকরণের চেষ্টা করছে, তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। সাধারণ মানুষ বুঝে গেছে, সেই জন্য তারা এখন হালে পানি পাচ্ছে না। দাদা, দয়া করে আপনাদের এই পিসি ভাইপো শব্দটা উচ্চারণ করবেন না, কারণ দুজনেই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লিডারশিপ। আমরা তো বলি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি ক্ষমতায় নেই, কে বললেন আপনাকে? এবার ব্যাপারটা হচ্ছে দুজনকে নিয়েই আমাদের দল এত মজবুত হয়েছে এবং আরো আগামী দিনে হবে। সুতরাং এত বড় দল, কেউ যদি কোথাও ইন্ডিভিজুয়ালি কিছু বলেন, সেটা দল সর্বোচ্চ নেতৃত্ব ভাববে, সেই বিষয়ে কিছু বলার এখতিয়ার আমার নেই। দেখুন, সুরক্ষার কথা যদি বলেন তাহলে বলবো যে এনসিআরবি রিপোর্ট বলছে যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ফর দ্য উইমেন। নারী সুরক্ষা কলকাতায় সব থেকে বেশি ভারতবর্ষে, এবং গোটা ভারতবর্ষ জুড়ে যদি এনসিআরবি রিপোর্ট দেখেন আপনি, বিভিন্ন রাজ্যগুলো, আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, কারণ যে বোনটা যন্ত্রণা পেয়ে চলে গেছে সেই বিষয়ে আমি কোনো রাজনীতি আমি চাই না, কিন্তু উত্তরপ্রদেশ বলো, মধ্যপ্রদেশ বলো, যেগুলো তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার বিজেপির, সেইখানে কিন্তু নারী নির্যাতন, মানে ভায়োলেন্স অ্যাগেন্স্ট উইমেন হচ্ছে হাইয়েস্ট রেট, সেখানে এনসিআরবি রিপোর্ট বলে, সেটা আমরা বলি না। সুতরাং নিঃসন্দেহে বাংলা, আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রক্ষণাবেক্ষণে বাংলা অনেকটা সুরক্ষিত নিঃসন্দেহে, এবং বালি তারই একটা অংশ হিসেবে বালিও সুরক্ষিত। বালি বেলুর লিলিয়া এই থানা, এরাও যথেষ্ট কাজ করেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুধু পুলিশ, শুধু প্রশাসন একা নারী সুরক্ষা শতকরা 100 ভাগ অ্যাসিওর করতে পারে না। তার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেই মনে সেই সাহসটা রাখতে হবে। এবং আমি খুব খুশি হয়েছি, বাড়ির মানুষ 14 আগস্ট বহু মানুষ পথে নেমেছিলেন, যারা শিক্ষিত, অরাজনৈতিক, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছিলেন। আমি বলবো সেই মানুষ, তাদের এই প্রতিবাদের যে আগুন, যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার যে আগুন, এই আগুনটা আপনারা নিতে দেবেন না। আর একই সঙ্গে দেখবেন আপনাদের এই আগুনটা যেন অন্য কোনো রাজনৈতিক দল, সিপিএম বা বিজেপির মতো, যারা আপনাদের এই আগুনটাকে নিয়ে তাদের একটু সেঁকে নেওয়ার চেষ্টা করছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, সেই সুযোগটা তাদের দেবেন না। দেখুন, ঘটনা হচ্ছে এটা একটা বিচারাধীন বিষয়, এটা দেখার জন্য বহু মানুষ আছেন। তো এক্সাক্ট ব্যাপারটা না জেনে আমাদের তো সবকিছু মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু এই পুলিশকে দলদাস, এই কথা ছোটবেলায় আমরাই প্রথম দেখেছি, সেটা সিপিএম করেছিল, বামপন্থ সরকার। কিন্তু আমি বিশ্বাস করি যে তার থেকে অনেক অবস্থা উন্নতি হয়েছে এই আমাদের তৃণমূল সরকারের জামানায়। এবং আমি বলছি যে অনেক কথা কিন্তু মিথ্যে কথা, ফেক কথা ছড়ানো হচ্ছে, কিন্তু পুলিশও সব কথা সবসময় মুখ খুলে ওপেনলি মিডিয়াতে বলতে পারেন না, কারণ এটা একটা অলরেডি চলছে ইনভেস্টিগেশন, এবং সিবিআই আপনারা জানেন, এবং যা করেছে পুলিশই তো একদিনে 24 ঘন্টার মধ্যে একজন অপরাধীকে ধরেছেন, এবং সেই অপরাধী ডিএনএ টেস্টের সঙ্গে মিলে গেছে। সুতরাং যা এখনো পর্যন্ত যেটুকু দেখতে পেয়েছি, যেটুকু পজিটিভ কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশই করেছে, সিবিআই এখনো পজিটিভ কাজ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, এবং খুব শীঘ্রই সেটা দেখার জন্য আমরা দাবি রাখছি, আশা রাখছি। আমি বার্তা দেব যে অযথা ভয় পাবেন না, কারণ এই অপরাধ সংগঠিত করা অপরাধীরা অপরাধ সংগঠিত করে, তার কারণ হচ্ছে আমরা যারা ভালো চাই, ভালো মানুষ যারা সমাজে ভালো চাই, তারা চুপচাপ থাকি বলে। দিস ইজ বিকজ অফ দ্য সাইলেন্স অফ দ্য গুড পিপুল। তাই বলবো যে অযথা ভয় পাবেন না। আপনারা 10টা লোক যদি আপনারা প্রতিবাদে গর্জে ওঠেন, তাহলে ওই অপরাধী, তারা কাপুরুষ হয়তো, তো সুতরাং তারা 10 পা পিছিয়ে যাবে। এবং আমি কথা দিচ্ছি বিধায়ক হিসেবে যে আপনারা সাধারণ নাগরিক যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন, আপনাদের পাশে আমি থাকবো, শতকরা 100 ভাগ, এই কথা দিয়ে যাচ্ছি।